এখানে ধরেছে, এখানে দাগ হয়ে গেছে, আর মুখ এমন ভাবে খামছে যে মুখে এখনো দাগগুলো আছে। ওদের দেখেই মনে হচ্ছে অন্যরকম লোক। ওরা কতজন ছিল? সামনে 2 জন ছিল, যে অটো চালাইছে তার পাশে একজন ছিল, আর 2 জন আমাদের সাথে ওই সামনের ওই সিকন বেডটা থাকে ওই সাইডে। আমরা যারা বিউটি পার্লারের কাজ করি, তো আমাদের প্রতিদিন 7টা 7:30টার ভিতরে ছেড়ে দেয় ওখান থেকে। এখন সামনে যেহেতু ঈদ, তাই আমাদের সামনে যেহেতু ঈদ, সেই জন্য আমাদের একটু লেট হয়ে গেছে, অনেক কাস্টমার ছিল। আমরা যারা বিউটি পার্লার থেকে নামলাম, তো ওখানে সামনেই দাঁড়িয়ে ছিল ওই 2 জন। প্রথমে 2 জন ছিল, একজন মানে সামনেই ছিল, পাশে একজন। দিয়ে থাকার পরে ওরা বললো কোথায় যাবেন আপনারা? আমরা বললাম বন্দরে যাব। সেটা বলার পরে ওরা বললো ও তো 30 টাকা করে ভাড়া নেবো। যারা বিউটি পার্লার থেকে গিয়ে তামিম দোকান নেই কাপড় বস্ত্রালয়, ওই সামনে থেকে আর 2 জন উঠলো। একজন বেশি বয়স না, 22 থেকে 23 হবে, আর আরেকজন 40-45 বছর এরকম। দিয়ে 2 জন উঠলো, দিয়ে বললো আমরা মেহেরপুরে যাব। দিয়ে উঠার পরে একজন সামনে বসলো ওই অটোলার পাশে, আর আরেকজন আমাদের সাথে বসলো। বসার পরে যেতে এই মোনাখালীর প্রথমকার ভাটাটা যেখানে, ওখান থেকে গাড়ি আসতে করা শুরু করেছে। আমি বলছি এত আসতে যাচ্ছেন কেন? বাড়িতে বারবার আমাদের বাড়ি থেকে ফোন আসছে, দিয়ে বলছে না গাড়িতে চার্জ নেই, তো ওখানে একটু গাড়িটা থাকবে। সামনে একজন আসলো, আসার পরে 2 জন সামনে বসলে দিয়ে যেতে যেখানে একদমই গাড়ি নেই, সেখানে একটা কি ফেলি দিল ওদের হাতে। ওদের একটা রেঞ্জ ছিল হাতে, ওই রেঞ্জটা ফেলে ই করেন, অটো ঘুরিয়েন না, আপনি নামেন, নেমে নিয়ে আসেন, আমাদের দেরি হয়ে গেছে। আমরা তাই বললাম অটো ঘুরিয়ে জোরে সালি মুখ চেপে ধরেছে। বুঝছে তোদের একটা কথা জিজ্ঞেস আমাদের সাথে যাত্রী না ওরা, যেহেতু ও যারা আমাদের সাথে ছিল, তারা এখানে মুখটা ধরে গলায় একটা রডের মতো না কি ওটা ছুরি, তার দেখিনি আমরা অন্ধকার ভালো, এখানে ধরেছে, এখানে দাগ হয়ে গেছে, আর মুখ এমন ভাবে খামছে যে মুখে এখনো দাগগুলো আছে। ওগুলা পরে পরে বসে এই তোদের মেরে ফেলবে একদম চুপ। আমার পায়ের জুতা ছিল 2 পায়ে 2টা, এক পায়ের জুতা আমি ওখানেই ফেলে দিয়েছি এইভাবে পা বাড়ি। তারপর আরেকটু গেছে, আরেক পায়ের জুতা ফেলেছি। আসতে আসতে বলছে এই চুপ, এই গাড়ি আসছে ওরা আবার তাই বলছি। তখন 2 জন 3 জনের ভিতরে চলে এসছে। 2 জন ওনাকে ধরেছে, আর এখন আচ্ছা, ওদের কি কোনো চাওয়া ছিল ছিনতাইয়ের উদ্দেশ্যে? কি ওনারা বলছে যে তোদের একটা কথা জিজ্ঞেস, এই এতটুকুই বলেছে আমাদের শুনে। আর আমরা বললাম যে আচ্ছা ভাই বলেন। আমি শুধু বলেছি যে ভাই আমাদের মুখটা ছাড়েন। একজন বলে, আমি বলছি যে আমরা দুজনে বলছি ভাই আমাদের মুখটা ছাড়েন না, কসম আমরা চিল্লাবো না, আমরা কিচ্ছু বলবো না, আমাদের মুখটা ছাড়েন, আমাদের মুখটা। আমার মুখটা ছেড়েছে হালকাই, আর গলায় ওটা ধরিয়ে আছে। আসার পথে এখানে চায়ের দোকান নেই, মোনাখালীতে ঢুকতি কবরস্থানের পরে, ওই চায়ের দোকানের কাছে মানুষ দেখি চাই ধরে, এখানে মানুষ আছে, ওরা চিল্লাতে পারে। আর আমি সেই জায়গাটা থেকে ওকে বাঁচাবো করতে করতে 2 পা অটোর বাইরে বের করে দিয়েছি। 2 পা অটোর বাইরে বের করার পরে আমার পেছনটা, আমি হুডি পরেছিলাম কালো কালারের, পেছনটার ওইটা ধরেছে। আমাকে রাস্তায় শাসরাইতে নিয়ে চলে গেছে, এখান থেকে ধরেন অত দূর নিয়ে চলে গেছে, আমার হুডিটা ছিঁড়ে গেছে। ইনারটা 2 জন ধরেছে, বলছে ইকে মেরে ফেল। তারপরে ইনার সাথে আমি তারপর মানুষজন ডাকলাম, যে মোটরসাইকেল করে সবাই গেল পেছনে। তারপরে কি হয়েছে ধরেন যখন লাভ পেরেছে, তখন ধরেন আমাকে ওই মাঠের ভেতরে ধরেন নিয়ে চলে গেছে। ওইটা অটো যোগেই কি নিয়ে গেছে? হ্যাঁ জোর করে দিয়ে আমার আমার তো আমার নিঃশ্বাস আমি নিতে পারছিলাম না, আমি কামড়ে দিয়েছি অ্যাক্সিডেন্ট, তখন আমি টানো নিঃশ্বাস নিয়ে ফের চিল্লাছি। আচ্ছা, যখন আপনাকে এই যে আমদার রোডটাই মানে আশরাফপুরা রোডটাই নিয়ে গেল, তখন তো 4 জনই ছিল ওরা? হ্যাঁ 4 জনই ছিল, 4 জন। তাহলে এই যে একজনকে তো জনতা আটক করছে, বাকি 3 জন আর অটোটা ওই অটোটা দেখছি মাঠের ভিতরে উল্টে পড়ে গেছে, ছেলে ভিতরেই ছিল। আচ্ছা, আর 3 জন পালিয়ে গেছে, আর আমাকে ওদের কত দূরে আমাকে ফেলে দিছে। বুঝছো, মানে মোটরসাইকেলের আলো চলে এসে মানুষ এসে পেয়েছে, ওকে ফেলে দে আমাকে ধরে মেতে ফেলে দিল। বুঝেছেন? তাহলে এখনো পর্যন্ত আপনাদের কাছ থেকে কোনো জিনিস ছিনতাই হয়নি? হ্যাঁ হয়েছে 2টা মোবাইল, 2টা ফোন ছিনতাই হয়েছে। আসলে কি ফোন নেওয়ার উদ্দেশ্য ছিল না ধস্তাধস্তির এক পর্যায়ে? ওইসব মানে কিছু হয়নি, আমার কাছ থেকে ফোনটা নিয়ে। আচ্ছা, গয়নাগাটি ছিল গলায়, এরকম কোনো কিছু ছিল? আপনারা কি এ ব্যাপারে আইনগত কোনো সহায়তা কিংবা মামলা মোকদ্দমা করবেন কিনা? অবশ্যই করবেন।